হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা নবম দশম শ্রেণীতে উঠবা তাদের জন্য। কারণ তোমরা অনেকেই জানো না যে তোমাদের কোন কোন বিষয়গুলো আছে মেইন সাবজেক্ট এবং কোন কোনগুলো গ্রুপের সাবজেক্ট, যেমন মানবিক বিভাগ, সায়েন্স বিভাগ মানে বিজ্ঞান বিভাগ, তারপর হচ্ছে তোমাদের ব্যবসা বিভাগ মানে কমার্স। তোমরা যারা সায়েন্সে যাবা, কমার্সে যাবে, আর্টসে যাবে, তাদের ভিন্ন ভিন্ন তোমাদের গ্রুপ ভিত্তিক বিষয় আছে এবং আবশ্যিক বিষয়গুলো আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকে ভিডিওতে। তাহলে দেখো তোমাদের আবশ্যিক বিষয়গুলো কি কি, যেগুলো সায়েন্স, কমার্স, আর্টস সবারই পড়তে হবে। দেখো তোমাদের বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র এগুলো পড়তে হবে। ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, তারপরে গণিত, ইসলাম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি প্রথম দ্বিতীয়, গণিত, ইসলাম ও নৈতিক শিক্ষা, তথ্য যোগাযোগ প্রযুক্তি। তাহলে এখানে কয় সাবজেক্ট হলো? তোমাদের 7টা সাবজেক্ট। কয়টা সাবজেক্ট? 7টা সাবজেক্ট। এই 7টা সাবজেক্ট তোমাদের সকলের পড়তে হবে। সকল বিভাগের ক্ষেত্রে এগুলো তোমাদের সাথে থাকবে এবং তোমাদের গ্রুপ ভিত্তিক তো বিষয় থাকবে। এখানে 7টা আর গ্রুপের বিষয় হচ্ছে 5টা। তাই 7 আর 5 হচ্ছে তোমাদের 12টা বিষয় তোমাদের নবম ও দশম শ্রেণীতে ক্লাস হয় এবং পরীক্ষা হয়। তাহলে তোমাদের এই 7টি বিষয় অবশ্যই পড়তে হবে, সাথে তোমাদের গ্রুপে 5টা বিষয়। তাহলে আমরা এখন গ্রুপের বিষয়গুলো দেখবো, সায়েন্স, কমার্স, আর্টস, সেগুলো আমরা এক নজরে আগে দেখে আসি। তাহলে এখন দেখো তোমাদের বিজ্ঞান বিভাগে কোন কোন বিষয়গুলো আছে। প্রথমে হচ্ছে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তারপরে 2 নম্বর হচ্ছে পদার্থ বিজ্ঞান, 2 নম্বরে হচ্ছে পদার্থ বিজ্ঞান, 3 নম্বরে আছে রসায়ন, 4 নম্বরে আছে জীববিজ্ঞান, 5 নম্বরে হচ্ছে উচ্চতর গণিত অবলিক কৃষি। মানে তোমাদের অপশনাল সাবজেক্ট। চতুর্থ বিষয় হলো তোমাদের উচ্চতর গণিত নিতে পারবা, আর 9 কৃষি নিতে পারবা। যারা অঙ্ক ভালো পারো তারা নিবা উচ্চতর গণিত, আর যারা অঙ্ক বুঝো তারা নিবা কৃষি। এগুলো তোমাদের হিসাব করে নিতে হবে। যারা অঙ্ক পারো ভালো তারা উচ্চতর গণিত নিবা অবশ্যই, আর যারা অঙ্ক পারো না, অঙ্কতে দুর্বল বা উইক, তারা নিবা কি? কৃষি। তাহলে এখন দেখো এখানে বিজ্ঞান বিভাগে তোমাদের গ্রুপের বিষয় হচ্ছে 5টা। একটা হচ্ছে কি বাংলাদেশ বিশ্ব পরিচয়, পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান। আর অপশনাল মানে চতুর্থ বিষয় হচ্ছে তোমাদের উচ্চতর গণিত বা কৃষি, যে কোনো একটা নিবা। আবার অন্যান্য স্কুলে কোনো কোনো বিদ্যালয়ে তোমাদের পড়ানো হয়, ধরো জীববিজ্ঞান অপশনাল হিসাবে নিতে পারা। উচ্চতর গণিত মেন সাবজেক্ট নিবা, জীববিজ্ঞান বা কৃষি এই দুইটার মধ্যে যে কোনো একটা অপশনাল নিবা। কেউ জীববিজ্ঞান নেয়, কৃষি নাও নিতে পারো, কিন্তু উচ্চতর গণিত তোমরা মেন সাবজেক্ট নিয়ে জীববিজ্ঞানও অপশনাল নিতে পারবা। এখন আমরা দেখব মানবিক বিভাগের গুলো। মানবিক বিভাগে দেখো তোমাদের প্রথমে হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, তারপরে 2 নম্বরে অর্থনীতি, 3 নম্বরে হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা, 4 নম্বরে আছে ভূগোল ও পরিবেশ, 5 নম্বরে আছে কৃষি শিক্ষা। তাহলে এখানে দেখো তোমাদের মেইন সাবজেক্ট হচ্ছে ওখানে 7টা, আর গ্রুপে হচ্ছে 5টা। গ্রুপে গুলো কি কি? বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা, ভূগোল ও পরিবেশ, কৃষি শিক্ষা। তাহলে 7 আর 5 12, এই 12টি সাবজেক্ট অবশ্যই তোমাদের পড়তে হবে এবং এই 12টি বিষয়ে পরীক্ষা দিতে হবে। গ্রুপের এখানে 4টা সাবজেক্ট হচ্ছে তোমাদের মেন সাবজেক্ট, 5 নম্বর হচ্ছে কৃষি শিক্ষা, তোমাদের এটা হচ্ছে অপশনাল মানে চতুর্থ বিষয় হচ্ছে তোমাদের কৃষি শিক্ষা। তারপর আমরা দেখব ব্যবসা বিভাগের বিষয়গুলো। তারপর ব্যবসা বিভাগের বিষয়গুলো হলো 1 নম্বর হচ্ছে ব্যবসা উদ্যোগ, 2 নম্বর হচ্ছে হিসাব বিজ্ঞান, 3 নম্বর হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং, 4 নম্বর হচ্ছে বিজ্ঞান, 5 নম্বর হচ্ছে কৃষি শিক্ষা। তাহলে এখানে 4টি বিষয় হলো তোমাদের মেন সাবজেক্ট, আর একটি হচ্ছে অপশনাল বা চতুর্থ বিষয়। তাহলে অপশনাল বিষয় হচ্ছে তোমাদের কৃষি শিক্ষা, আর মেন সাবজেক্ট হচ্ছে এখানে ব্যবসা বিভাগের ক্ষেত্রে ব্যবসা উদ্যোগ, হিসাব বিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং, বিজ্ঞান। আর এখানে হচ্ছে তোমাদের 7টি বিষয়, তাদের 7 আর 5 এখানে 12টি বিষয় পরীক্ষা দিতে হবে, 12টি বিষয় তোমাদের পড়তে হবে। তোমরা আশা করি আজকে ভিডিও দেখে অবশ্যই উপকৃত হয়েছ। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।